बिस्मिल्लाहिर रहमानिर रहीम HSC-Physics-01 Chapter-02-Vector ভেক্টর। আজকে আমরা শিখব ধর্ম চিহ্ন অর্থাৎ প্রপার্টিস অ্যান্ড সিম্বলস অফ ভেক্টর। কোনো ভৌত রাশিকে বর্ণনার জন্য মানের সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়। এই সকল ভৌত রাশি ভেক্টর রাশি। বস্তুজগতের এ ধরনের রাশি মান ও দিক দ্বারা প্রকাশিত না হলে তা ওই রাশির বর্ণনায় অসম্পূর্ণ থেকে যায়। ভেক্টর রাশি কতগুলো নিয়ম মেনে চলে, যথা ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, অর্থাৎ আমরা আগের লেকচারই শুনেছি ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন আছে। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, অর্থাৎ আমাদের ভেক্টর রাশির দ্বিতীয় নম্বর নিয়মটা হলো দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। অর্থাৎ দুইটি গাড়ি, একটি গাড়ির বেগ যদি হয় 20 মিটার পার সেকেন্ড, আরেকটি গাড়ির যদি বেগ হয় 30 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এই দুটি সমজাতীয়, যেহেতু এটাও বেগ ওটাও বেগ, এখানে আমরা দুটোই যোগ করতে পারবো 20 প্লাস 30 অর্থাৎ 50। এরকম দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যাবে, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। অর্থাৎ আমরা কখনো একটি গাড়ির বেগের সাথে ত্বরণ অর্থাৎ ভেলোসিটির সাথে অ্যাক্সেলারেশন আমরা কখনো যোগ করতে পারবো না। দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। অর্থাৎ দুইটি ভেক্টরের মান আমরা যে যোগ করতেছি, অর্থাৎ দুইটি ভেক্টর আমরা যোগ করতেছি, এই যোগ করার ক্ষেত্রে আমরা প্রথমোক্ত ভেক্টর দুটির, অর্থাৎ যেই দুটো আমরা যোগ করতেছি ওই দুটো অবশ্যই ওই দুটো গাড়ির বা যেই দুটো ভেক্টর যোগ করতেছে ওই দুটো ভেক্টরেরই সম্মিলিত ক্রিয়ার ফলাফলই হচ্ছে আমাদের এই যোগফলটা। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি হয়, দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। অর্থাৎ কোনো একটা ভেক্টর রাশি এবং তার যে মান আছে সেই মানের যে অনুপাত হবে সেই অনুপাত দ্বারা ভেক্টরটিকে আমরা কি করব, দিক নির্দেশিত হবে। ভেক্টর রাশির যোগ, সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়, অর্থাৎ উপাংশ মানে কি, একটা বল, আমরা সামনে গেলে শিখব উপাংশ কি, তবে এতটুকু খালি শুধু আমরা যদি বলি একটা ভেক্টর রাশিকে আমরা উপাংশ বলতে একটা যে কোনো একটা ভেক্টর রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো, সেটাকে আমরা উপাংশ বলবো। কোনো একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা হয়ে থাকে, যথা অক্ষর দ্বারা এবং সরলরেখা দ্বারা। অক্ষর দ্বারা কোনো একটি ভেক্টর রাশিকে চারভাবে প্রকাশ করা হয়, যথা